লোকসভা ভোটের আগে গোটা দেশে লাগু সংশোধিত নাগরিকত্ব আইন আনুষ্ঠানিকভাবে সিএএ এর বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিয়েছে তা কেন্দ্রীয় সরকার গতকালই, এবং বিল পাস হওয়ার পর আজ থেকেই অনলাইনে আবেদন করা যাচ্ছে। 2014 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে ধর্মীয় কারণে নিপীড়িত যারা, তাদের জন্য এই আইন এবং একই সঙ্গে ভারতের নাগরিকত্ব দেবার কথা ইতিমধ্যেই বলা হয়েছে। আর এই বিষয় নিয়ে আরও একটু আমি আমাদের যারা প্রতিনিধিরা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলবার চেষ্টা করবো। এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন উত্তর 24 পরগনা থেকে আমাদের সঙ্গে রয়েছে টিটপ, এবং একই সঙ্গে নদিয়া থেকে আমাদের অপর প্রতিনিধি রয়েছে পলাশ আমার সঙ্গে। আমি একটু কথা বলবার চেষ্টা করবো টিটপ, সবার প্রথম তোমার সঙ্গে। তার কারণ প্রধানমন্ত্রী বাংলাতে এসেছেন, বক্তব্য রাখতে গিয়ে তিনি বারংবার মোদির গ্যারান্টির কথা বলেছেন, এবং সেই গ্যারান্টির প্রতিফলন কিন্তু দেখা যাচ্ছে সিএএ কার্যকর হওয়া। মতুয়া সম্প্রদায়ের মানুষজনের এত দীর্ঘদিনের লড়াই, তারা আজকে দিনে দাঁড়িয়ে কি বলছেন? দেখো, একদম তাই। আজকের দিনে দাঁড়িয়ে বলা চলে যে মতুয়া সম্প্রদায়, উদ্বাস্তু সম্প্রদায়ের মানুষ যারা রয়েছেন তাদের জন্য, তারা স্বাধীন ভারতবর্ষে আজকে থেকে তারা স্বাধীন নাগরিক। তার কারণ কেন বলছি, দীর্ঘদিন ধরে তাদের যে আন্দোলন ছিল নাগরিকত্ব, সেখানে দাঁড়িয়ে সিএ লাগু হয়েছে। এই মুহূর্তে আমি রয়েছি ঐতিহ্যবাহী সেই মতুয়া মন্দির, অর্থাৎ যেই ঠাকুরনগর ঠাকুরবাড়ি, সেই পুণ্যভূমি, সেই পুণ্যভূমিতে হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরের যেই মন্দির, সেই মন্দিরে রয়েছে। এখানে আস্তে আস্তে মতুয়া সম্প্রদায়ের মানুষ তারা আসতে শুরু করেছেন। তার বেলা যত বাড়ছে ততই কিন্তু মানুষ তারা আসছেন এখানে। এই মন্দিরের পুরোহিত রয়েছেন, তার কাছে একবার সরাসরি যাবো, তার সঙ্গে একবার কথা বলবো। সিএ লাগু হয়েছে, আপনাদের দীর্ঘদিনের আন্দোলন ছিল, কি বলবেন? আমাদের সবচেয়ে বড় পাওনা জীবনের, যদি বিশেষ বিশেষ তাৎপর্যপূর্ণ এবং বড় পাওনা কারোর জীবনে থেকে থাকে, সেটাই আমাদের মতুয়াদের বড় পাওনা হলো গতকালকে ঠাকুরের জন্মদিনে সেটা লাগু হয়েছে। এটাই আমাদের মতুয়াদের সবচেয়ে বড় পাওনা বলে আমার ধারণা। এখন থেকে কি আপনারা কি ভারতবর্ষের আমরা ভারতবাসী এবং ভারতের নাগরিক বলে আমরা বুক ফুলায় চলতে পারবো, এটা আমার দৃঢ় বিশ্বাস, আর কোনো সন্দেহ থাকলো না। বলবেন নরেন্দ্র মোদী বা অমিত শাহ, এনাদের ধন্যবাদ দেওয়ার মতো ভাষা আমার নেই। ঠাকুর যেন এনাদের দীর্ঘজীবী করে রাখুক, এবং আমাদের আরও ভারতবর্ষের দীর্ঘায়ু হোক, এবং ভারতবর্ষে এনাদের প্রতিনিধিত্বে চলুক। এবং আমাদের শান্তনু ঠাকুর মহাশয়, উনি যে অক্লান্ত পরিশ্রম করে মোদিজির সাথে এটা লাগু করেছে, আমি ওনাকে প্রণাম জানাই এবং ওনাকে অশেষ ধন্যবাদ জানাই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একাধিকবার বাংলায় এসেছেন। এখানে এমনকি ঠাকুর বাড়িতেও নরেন্দ্র মোদী এসেছিলেন, তখন বলেছিলেন যে সিএ লাগু হবে, আপনাদের নাগরিকত্ব দেবেই। সেই জায়গায় দাঁড়িয়ে যে আপনাদের সিএ লাগু হলো, নাগরিকত্ব পেলেন, কি বলবেন? বললাম তো, এসছে বড় পাওনা আর হয় না। এনাদের আমাদের বড় পাওনা এসছে আর আসে বলে আমার জানা নেই। হ্যাঁ, এবং উনি আজকে আমাদের মতুয়া মতের মতো সহজ সরল মত পথ আর নাই দেখে আজকে উনি নরেন্দ্র দামোদর দাস মোদিজি আজকে উনি ওড়াকান্দিতে গিয়েছিলেন, যে এত সহজ সরল মত কে প্রসার করতে পারে, তার লীলাভূমি দর্শন করতে গিয়েছিলেন। আমাদের শান্তনু ঠাকুরের মহাশয়ের মাধ্যমে উনি গিয়েছিলেন। আমারও ভাগ্য হয়েছিল, সেই সময় আমিও গিয়েছিলাম। তা যাই হোক, সেটা অন্য কথা। তা এখানে আসছেন, আগে এখানে আসছেন, এবং এখানে আসার পরে আমাদের মতুয়াদের টানে উনি আসছিলেন, এবং ঠাকুরের টানে উনি আসছিলেন, এবং মন্দিরে পুজো দিয়ে গেছেন। বড় দিন ধরে যে একটা আতঙ্কের মধ্যে ছিলেন আপনারা এখানে দাঁড়িয়ে, যে আপনারা ভারতবর্ষের নাগরিক থেকে আমরা মুক্তি হলাম, সে আতঙ্ক থেকে মুক্তি হলাম। অর্থাৎ কোনো বাড়িতে ঢুকতে গেলে রজু দেখে সর্পভ্রম, অর্থাৎ কোনো বাড়িতে ঢুকতে গেলে যদি একটা রজু ফেলানো থাকে, তাহলে চিৎকার করতে সাপ সাপ বলে আমরা যেমন চিৎকার করে উঠি, যখন আলো আলো নিয়ে আসে কেউ, তখন ভ্রান্তি ভেঙে যায় যে না, এটা সাপ নয়, এটা একটা রজু। তো তদ্রূপ আমাদের মনে যে সর্পভ্রমে রজু ভ্রমে সর্পের যে ভয় ছিল, সেইটা থেকে আমরা মুক্ত হয়ে আমরা বুক ফুলে বলতে পারবো আমরা ভারতবাসী, এবং আমরা আজকে থেকে আর আমাদের কোনো ভয় নাই। অর্থাৎ আমরা ভারতবাসী, আজকে থেকে আর ভয় নেই। মতুয়া সম্প্রদায়ের মানুষ তারা বলছেন আজ থেকে তারা স্বাধীন ভারতবর্ষের স্বাধীন নাগরিক। অর্থাৎ যে এতদিন ধরে যে তাদের যে দীর্ঘদিনের আন্দোলন ছিল, তাদের যে নাগরিকত্বের, সেই জায়গায় দাঁড়িয়ে অর্থাৎ নরেন্দ্র মোদী বা অমিত শাহ তারা যেই শিলমোহর দিয়েছেন যে সিএ লাগু হয়েছে দীর্ঘদিন ধরে, তারা যথেষ্ট খুশি। অর্থাৎ এই যে পুণ্যস্থান, পুণ্যভূমি, এই হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরের যে মন্দির বা এই যে পুণ্যভূমিতে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা দেখাচ্ছি, রিপাবলিক বাংলা দর্শকরা দেখছেন, ভারতবর্ষে কম বেশি প্রায় 10 কোটি মতুয়া সম্প্রদায়ের মানুষের বসবাস। তারা প্রত্যেকে
নীরব, নজর রাখো অত্যন্ত আনন্দের আজ একটা দিন এবং সেই আনন্দেতেই মেতে উঠেছেন প্রত্যেকে। পলাশ নদিয়া থেকে আমাদের অপর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। পলাশ, একটা বিষয় তো স্পষ্ট যে তাদেরও আজ একটা দেশ রয়েছে, একটা পরিচয় রয়েছে, তারা এই দেশের নাগরিক। অর্থাৎ জিজ্ঞাসা যদি করা হয় আপনারা কোন দেশ থেকে এসেছেন, পরিষ্কার করে তারা বলতে পারবেন আমরা ভারতের নাগরিক, আমরা ভারতবর্ষের থেকে এসেছি, এই বিষয়টা। সুতরাং এই যে আনন্দ উন্মাদনা, সেই ছবি কার্যত তোমার মধ্য দিয়ে আমরা দেখাচ্ছি দর্শক বন্ধুদের, কিন্তু তাদের সঙ্গে যদি একটু কথা বলা সম্ভব হয় পলাশ। একটা কথা পরিষ্কার, নন স্টপ কালকে যখন গোটা দেশ জুড়ে সিএ লাগু হয়েছে তারপরের থেকেই কিন্তু এই হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের যারা শিষ্য আছে, সৈনিক আছে, তাদের উচ্ছ্বাস কিন্তু ফেটে পড়ার মতো। তার কারণ দেশের যে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদী, তিনি সোজা পৌঁছে গেছিলেন বাংলাদেশের আরাকান্দিতে, যেখানে গিয়ে এই মতুয়া সম্প্রদায়ের যে গুরু হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের যেখানে জন্ম, সেইখান থেকে কিন্তু তাদের পাশে দাঁড়িয়েছেন। আর এই সিএ লাগু হওয়ার পর থেকে এই গোটা দেশ দশ এবং এ রাজ্যের মতুয়া সমাজ কতটা উচ্ছ্বসিত, আমি একবার শুধু একটু জানবার চেষ্টা করব আপনারা কতটা উচ্ছ্বসিত। আমরা আকাশে বরাবর নামতে না হয়ে এসেছি। আমাদের নরেন্দ্র দামোদর মোদী আমাদের জন্য যে ভাবনা করেছে, নাগরিকত্ব ব্যাপারটা নিয়ে ভেবেছে, আমরা তার ধরনের সাধুবাদ জানাই। সে আমাদের জন্য, ওপার বাংলার লোকেদের জন্য খুব ভালো কাজ করেছে। আমরা অর্থাৎ পলাশ, একটা বিষয় তো স্পষ্ট, তারা আজ থেকে বলতে পারছেন বুক চিতিয়ে চোখে চোখ রেখে যে তারা ভারতবাসী। দীর্ঘদিন ধরে যে আন্দোলন, যে লড়াই, তার স্বীকৃতি, তার শিলমোহর সিএএ লাগু, এবং তাতেই কার্যত কতটা খুশি তারা আজ এই মুহূর্তে সেই ছবি তুলে ধরছে পলাশ, আমাদের প্রতিনিধি নদিয়া থেকে সরাসরি। পলাশ, আরও একবার ফিরবো তোমার কাছে। দেখো, যেটা পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যেখানে মতুয়া সমাজ, আমি একজনকে একটু জানবার চেষ্টা করব যে আপনারা কতটা উচ্ছ্বসিত। আমরা প্রায় 70 বছর পরে নরেন্দ্র মোদীর দয়াতে আমরা আজকে মতুয়ারা উদ্বাস্তু থেকে সিএ পাচ্ছি। ধন্যবাদ জানাই অমিত শাহকে, নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানাই, আমাদের হরিচাঁদ জানাই ধন্যবাদ জানাই। আমরা যোগাযোগ করবার চেষ্টা করছি, তবে পলাশের কথা আমরা শুনতে পাচ্ছি না। তবে যে ছবি এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি, দেখুন গোটা দেশে লাগু হওয়ার পর থেকে কিন্তু বিভিন্ন জায়গায় কার্যত যে উচ্ছ্বাস, যে উন্মাদনা, সেই ছবিটাই ধরা পড়ছে। এক কথা বলতে গেলে মতুয়ারা তারা খুশি, তার কারণ দীর্ঘদিন ধরে তাদের কাছে একটাই প্রশ্ন ছিল যে তারা কোন দেশের নাগরিক, তারা তো ভোট দেন, তাহলে পরে নাগরিকত্ব কোন দেশের রয়েছে। এবং সেই প্রশ্ন, সেই লড়াই থেকেই এই জিত, এই জয়। গতকাল এই বিজ্ঞপ্তি জারি এবং আজ অনলাইনে আবেদন করতে পারার যে ঘোষণা করা হয়েছে কেন্দ্রের তরফ থেকে, তারপরেই কার্যত বিভিন্ন জায়গায় এই ডঙ্কা, কাশি, এমনকি নিশান নিয়ে তারা রীতিমতন পথে নেমেছেন, আনন্দে মেতে উঠেছেন, উদযাপন করছেন আজকের এই দিনটিকে। আরও একবার ফিরবো পলাশ। একদমই যেটা দেখো আমার পেছনে যে সমস্ত নিশান নিয়ে এই যে মতুয়া সম্প্রদায়ের যে প্রাণ পুরুষ হরিচাঁদ গুরুচাঁদ, যাকে কিনা রাজ্যের মুখ্যমন্ত্রী একসময় কটাক্ষ করেছিল এবং এই মতুয়া সমাজের কাছে বারবার দাবি ছিল মুখ্যমন্ত্রীকেও এই হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর নামে যে ব্যঙ্গোক্তি করেছিল তার জন্য ক্ষমা চাওয়ার জন্য একাধিকবার নিবেদন জানিয়েছিল এই মতুয়া সংঘের মানুষরা। আর এই মতুয়ার পাশেই দাঁড়িয়েছিল দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদী। কাল থেকে কিন্তু এক টানা এক নাগারে এইভাবে মতুয়া সম্প্রদায়ের যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস চোখে পড়ার মতন। প্রধানমন্ত্রী গ্যারান্টি দিয়ে গেছেন, প্রধানমন্ত্রী যা বলেছেন সেটাই তো হয়েছে, অক্ষরে অক্ষরে পালিত হয়েছে। লোকসভা নির্বাচনের আগে সিএএ কার্যকর হয়েছে পলাশ। প্রচণ্ড উচ্ছ্বাস, উদ্দীপনা মতুয়া সম্প্রদায়ের সাধারণ মানুষের মধ্যে দেখাই যাচ্ছে।
দেখাই যাচ্ছে যে এখানে মানুষদের মধ্যে কি ধরনের উন্মাদনা তুমি দেখতে পাচ্ছ। শুধু পুরুষ নয়, পুরুষদের পাশাপাশি মহিলারাও তারা কিন্তু একই আনন্দে। এই যে আমি ভিডিও জার্নালিস্ট লালমোহনকে দেখাতে বলবো, এখানে প্রচুর প্রচুর পরিমাণের মতুয়া সম্প্রদায়ের মানুষ আছে যারা কিন্তু এক নাগারে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের সেবায় তারা নিয়োজিত এবং এখান থেকেই তারা প্রথম একদমই তাই। ডাক এবং সেই তুলেছিল। আনন্দের ছবিটাই প্রতি মুহূর্তে তোমাদের মধ্য দিয়ে আমরা দর্শক বন্ধুদের সামনে তুলে ধরছি। একদিকে টিটপ রয়েছে আমাদের প্রতিনিধি একেবারে ঠাকুর বাড়ি থেকে, এবং অন্যদিকে পলাশ আমাদের প্রতিনিধি নদিয়া থেকে আমাদের সঙ্গে ছিলেন। আপাতত তোমাদের ধন্যবাদ জানাই, কিন্তু এরই সঙ্গে আপনাদেরকে কিছু বক্তব্য আমরা তুলে ধরি আপনাদের সামনে। এক হচ্ছে বিজেপি সাংসদ অর্থাৎ দিলীপ ঘোষ, তিনি কি বলছেন, এবং তার পাশাপাশি আপনাদেরকে এটাও আমরা শোনাই যে মূলত শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা, তিনিই বা কি বলেছেন। তার কারণ এই যে বারংবার দাবি করা হয়েছে যে নির্বাচনের ঠিক প্রাক্কালে দাঁড়িয়ে এই সিএএ কার্যকর হবে, এবং তাই নিয়ে মোদির গ্যারান্টি, মোদির কথা, এবং তাতেই শিলমোহর। একবার বক্তব্য আপনাদের সামনে তুলে ধরি। স্বাগত জানাচ্ছে কি আপত্তি করছে, এটা কোনো ফ্যাক্টর না। ফ্যাক্টর হচ্ছে নরেন্দ্র মোদী বলেছিলেন আমরা ক্ষমতায় এলে সিএ করে দেবো, আর এসেই প্রথমেই সেটা উনি পাস করেছিলেন আইন, কিন্তু সেটা ইমপ্লিমেন্ট করার জন্য যে রুলের প্রয়োজন সেটা করতে সময় লেগেছে বিভিন্ন কারণে, তার মধ্যে করোনা একটা, আর বাকি কাজ করেছেন, কিন্তু এই কালখণ্ডের মধ্যে উনি সেই কাজটাও পুরো করে দিয়েছেন। সেজন্য অনেক লোককে ভড়কানো হচ্ছিল হবে না, যারা বলছে করতে দেবো না তারা বলছে কই করলো, এখন সব কিছুর জবাব হয়ে গেছে। আমরা এই কোটি কোটি উদ্বাস্তু পরিবার যারা একটা হীনমন্যতায় ভুগছিলেন, নিজের দেশে পরদেশী হয়েছিলেন, তাদেরকে সম্মানী নাগরিকত্ব দিয়েছি, আমরা কমিটমেন্ট পুরো করেছি, সেজন্য মোদিজিকে ধন্যবাদ।